রাধে রাধে। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল মোটামুটি কাজবাজ হয়ে গেছে, মানে বাসি কাজ সারা হয়ে গেছে। এই যে ঠাকুরের মোটামুটি পুজোর মতো হাফটা দিয়েছি, ছেলে এসে দেবে, এখন আর সময় হচ্ছে না। তো বন্ধুরা এখন যাব রান্না করতে। তো বন্ধুরা আজকে কি রান্না করব? চটজলদি আমাদের মতো যারা কর্মজীবী মানুষ এবং যাদেরকে মোটে হাতে সময় নেই, তাদের জন্য আজকের একটা চটজলদি রেসিপি উইথ ক্যালসিয়াম। তো বন্ধুরা দেখো, সকালের ওয়েদারটা এত ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। গাছের গোড়ায় দেখতে পাচ্ছ পুরো পুষ্পি পুষ্টি হয়ে গেছে, কামিনী ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছিল। আর এই যে আমার বৃন্দাবন তুলসী, তো আমি প্রতিদিন এখান দিয়ে তুলসী পাতা তুলি। আর গাছ থেকে ফুলও তোলা হয়ে গেছে, ফুল তুলে ঠাকুরঘর মুছে গুছিয়ে সব রেখে দিয়েছি। আর ছেলে আসবে, এসে পুজো দেবে, মানে খেতে দেবে ঠাকুরকে একটু। আমার আজকের আর সময় হবে না, অনেক দেরি হয়ে যাচ্ছে, আর হাটবার আজকের, তাড়াতাড়ি যেতে হবে। তো বন্ধুরা দেখো এই যে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল গাছগুলো নাড়াচ্ছিলাম। তো সাথে থাকো বন্ধুরা, চলো। আর তোমাদের যে বললাম, এই দেখো দেখো প্রায় হয়ে গেছে। আর তোমাদের যে বলেছিলাম আমি যে ক্যালসিয়াম ফ্রি ঘি দেখাবো, তো চলো সেই রেসিপিটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আগে থেকে আমি মাছটা কেটে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম। আর সব কিছু রেডি করে নিয়েছি। টমেটো, একটা গোটা টমেটো নিয়েছি, একটা ছোট আলু নিয়েছি। তোমরা চাইলে আলুটা না দিতে পারো, তো আমি আলুটা খুব ছোটো, মানে সরু সরু করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর লঙ্কা, কাঁচা লঙ্কা একটু নিয়েছিলাম, 6টার মতো দিয়েছিলাম, তো একটু বেশি লাগছে, কমিয়ে নিয়েছি। আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, বড় বড় দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর বন্ধুরা আমরা সবাই জানি যে ছোটো মাছ, মানে ছোটো মাছের মধ্যে ক্যালসিয়াম থাকে। তো আমরা আগের দিনে আমরা সবাই, মানে বাড়ির লোকে, মানে বাড়ির মানুষদের কাছ থেকে শুনেছি যে ছোটো মাছ বা মৌটি মাছ এইগুলোর মধ্যে অনেকটা ক্যালসিয়াম থাকে। তো বন্ধুরা আর এই মাছগুলো খাওয়ার জন্য, শরীরের জন্য খুব ভালো। তো দেখো, আর সব থেকে বড় কথা হলো মাছটার মধ্যে ভালো করে তেলটা দিতে হবে। হ্যাঁ, তেলটা দিতে হবে। আর আমি যে তেলটা দিলাম এটা হলো রাইস ব্র্যান তেল। তো আমাদের মানে রাইস ব্র্যান তেল দিয়ে, এবং অল্প করে নুন হলুদ দিয়ে দিয়েছি, মানে স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে মাছটা সুন্দর করে মাখতে হবে, অন্তত 5 মিনিটের মতন মাছটা ভালো করে মাখতে হবে। মাখতে মাখতে মাছটা মানে খুব সুন্দর একটা মানে গন্ধ ছাড়বে ওখান দিয়ে। তো সব কিছু দেওয়ার পরে আর অল্প একটু আদা দিয়ে দিয়েছি। তো দিয়ে মোটামুটি আমি রসুনটা দিইনি, এখানে রসুনটা স্কিপ করে গেছি। রসুন, কারণ দেশি মাছ, এটা মৌটি মাছ যেহেতু, সেইখানে আমি আর মানে রসুনটা দিইনি। তবে এটার জায়গায় কাচকি মাছ দিয়েও হয়, কাচকি মাছ দিয়ে ওর সাথে রসুনটা অ্যাড করতে হবে। তো বন্ধুরা দেখো, মোটামুটি এটা মানে আমি তো এটা মানে মেখে কিছুক্ষণ মাখতে ছিলাম। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। আর বন্ধুরা দেখো, এই যে আমি কড়াতে মানে এদিকে উচ্ছে আলু ভাজা বসিয়েছিলাম, তেমন কিছু করার সময় হয়নি, ওই বলেছিলাম যে সকালে টাইম হয় না। আর আমি মাছটা করব বলে তেজপাতা আর গোটা জিরে দিয়ে অল্প একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এবারে মাছটা ওখানে দিয়ে দেব, আর জাস্ট একটু নেড়ে চেড়ে, আর ওই থালার মধ্যে অল্প একটু জল দেব। জল দিয়ে মানে একদম জাস্ট অল্প, যে মশলাটা থালার মধ্যে আছে সেইটুকু মানে একটু ধুয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো, দিয়ে মানে রেখে দেবো, মানে চাপা দিয়ে দেবো। তারপরে ফিরে আসবো 10 মিনিট পরে আমরা। তো তারপরে দেখবো তরকারিটা কেমন হয়েছে। তো বন্ধুরা তো দেখো, ফাইনালি তরকারিটা এইরকম দেখতে হয়েছে। আর আমার রান্নাঘরটা প্রচণ্ড অন্ধকার, লাইট জ্বলছে, তাও দেখো বোঝা যাচ্ছে না। তো তরকারিটা ঠিক মানে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, মনে হয় খেতেও বেশ ভালো হবে। আর আগেও করেছি, খুব সুন্দর হয়। তো তোমরা একবার চেষ্টা করে দেখো, আশা করি ভালো হবে। এবং তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও। আর তোমরা অবশ্যই চেষ্টা করো। হ্যাঁ, খাবারটা খুব সুন্দর হয়, আর একদম মাখা মাখা তরকারি হবে, ওইটা দিয়ে প্রায় ভাত খাওয়া হয়ে যাবে, খুব সুন্দর হয়। তো দেখো ফাইনালি এমনটা দেখতে হয়েছে। তো বন্ধুরা তোমরা সাথে থাকো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকো, সাপোর্ট করো।
আবারও তোমাদের সাথে ফিরে আসছি একটা নতুন কোনো ব্লগ নিয়ে বা কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্ত, তোমরা দেখতে থাকো আর যে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, আমার সাথে থাকো।